রাজনৈতিক দলকে অস্বীকার করে, রাজনৈতিক দলের ভূমিকাকে অস্বীকার করে কখনোই আপনারা কোনো সফল হতে পারবেন না। আরেকটি বিষয়, সেটি হলো যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখেছি ওনারা আন্তর্জাতিক সনদে, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন। সেই গুম বিরোধী স্বাক্ষর করে কমিশন গঠন করেছেন, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন তদন্তে প্রমাণিত, বেসরকারি ভাবে বিভিন্ন তদন্তের মাধ্যমে যার নাম উঠে এসেছে, সেই জিয়াউল হাসান আজকে 1 মাস যাবৎ সরকারের হেফাজতে আছে এবং বন্দী অবস্থায় আছে, কিন্তু কোনো ধরনের কোনো ইন্টারোগেশন বা তার কাছ থেকে কোনো তথ্য এখন পর্যন্ত সরকার বের করতে পারে নাই যে এই গুমকৃত নেতারা কোথায় আছে, তাদেরকে কি করা হয়েছে, তাদের বিষয়ে। আমরা স্পষ্ট বলতে চাই বর্তমান সরকারকে, আপনারা জিয়াউল হাসান সহ যারা এই গুমের সাথে জড়িত আছে তাদেরকে ইন্টারোগেশনের মাধ্যমে জাতির সামনে আসল তথ্য তুলে ধরে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করবেন। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফাঁসি চাই গণতন্ত্র হত্যার জন্য, এবং এই গণহত্যার জন্য শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসি চাই। সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট বিভাগীয় শোভাযাত্রা পূর্ব এই সমাবেশে আলিয়া মাদ্রাসার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা মহানগর মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির কর্মী ভাইরা, সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্ব পর্যায়ের নেতা কর্মী, মঞ্চে উপবিষ্ট আজকের এই শোভাযাত্রা পূর্ব সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, মঞ্চে উপবিষ্ট আজকের এই বিভাগের এই সমাবেশ এবং গ্র্যান্ড র্যালির সমন্বয়কারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, হবিগঞ্জের 3 বারের নির্বাচিত মেয়র, জননন্দিত জননেতা জনাব আলহাজ কে ঘোষ, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সিলেটের হাসির নয়ন মানে সিলেটের বারবার নির্বাচিত মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য, এই সিলেট কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা, আমাদের সিলেটবাসীর প্রাণ পুরুষ এম ইলিয়াস আলীর সহধর্মী জনাব তাহসিনা রুশদী লুনা সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই সবাইকে জানাচ্ছে প্রাণ দ্বারা অভিনন্দন, শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা এই শোভাযাত্রার পূর্বে সমাবেশ আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরপরই শুরু করব। বক্তব্য আমরা শুনেছেন, বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ফ্যাসিস্ট মুক্ত, হাসিনা মুক্ত বাংলাদেশে 17 বছর ধরে যে শেখ হাসিনা বাংলাদেশকে রক্তস্থানে রক্তে রঞ্জিত করেছিল, মৃত্যুর উপত্যকা বানিয়েছিল, লাশের উপত্যকা বানিয়েছিল, সেই লাশের উপর দিয়ে আজ গণতন্ত্রের যে অভিযাত্রার সূচনা হলো, সিলেটবাসীকে সাথে নিয়ে আমরা দেশ নায়ক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি আজ শোভাযাত্রা করবে।
সেই শোভাযাত্রায় আপনারা সবাই শরিক হবেন এবং যতক্ষণ পর্যন্ত ভোটের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হোক, গণতন্ত্রের এই অভিযাত্রায় আমাদের সাথে আপনারা সবাই থাকবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এখন বক্তব্য রাখবেন, যিনি জিয়া পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, বিগত 1/11-এর সময় যিনি বেগম খালেদা জিয়ার মামলা মোকদ্দমা নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন, আমাদের সবার অত্যন্ত প্রিয় ভাই জননেতা জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান। জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান।